ঠিক ধরেছি, ঠিক ধরেছি। যতদিন পর্যন্ত পাভেলের এই কেসটা সলভ হচ্ছে, একটা সুরাহা হচ্ছে, ততদিন পর্যন্ত আমার দুটি ছেলে মেয়ে এটার পেছনেই পড়ে থাকবে, তাই তো? হ্যাঁ, ঋষিও তাই করছো, তুমিও তাই। সারা দিন ধরে পরিশ্রম করছো শুধু এই কেসটা সলভ করবার জন্য। হ্যাঁ, আমি সেটাই তো জানলাম। যখন তুমি বাড়ি ফিরেছো তখন ভাবলাম যে জিজ্ঞেস করে যাই, রাত করে এসেছে, সকাল সকাল নিশ্চয়ই কিছু খাবে, বেরোবে না নিশ্চয়ই। ওমা, দেখি সকালবেলা ভোরবেলায় বেরিয়ে যাচ্ছ। কি করবো বলো, টিকিটই তো দেখা যায় না বৌমার। হ্যাঁ, দুদণ্ড বসে কথা বলবো তা তো উপায় নেই, জো নেই। যত্নটাও তো করতে পারছি না ঠিক করে মেয়েটার আমার। কে বললো যত্ন করতে পারছো না? এই যে তুমি জিজ্ঞেস করতে এলে, এটা কি যত্ন নয়? তুমি সারাক্ষণ আমার যত্ন করো মা। না, সে তুমি ভালো মেয়ে বলে বলছো। কোথায় আর যত্ন করি, সারাক্ষণ খালি বকাবকি করছি। তখনও করেছি, এখনো করছি। সে তুমি অবাধ্যতা করো বলেই করি, কিন্তু তাও আজকাল কি মনে হচ্ছে জানো, হ্যাঁ অবাধ্যতা করো ঠিকই, কিন্তু সেও তো আমার পরিবারের ভালোর জন্যই, তাই না? আমার পরিবারের মঙ্গল চেয়েই করো। তাহলে এত বকাবকি কেন করি আমি? একটা কথা বলবো, সত্যি কথা। বলো। যবে থেকে তুমি এসেছো আমার পরিবারে, তবে থেকে না আমার আর একলা বোধ হয়নি। সবসময় তো আমি একা হাতেই সামলেছি। তুমি আসার পর মনে হয়েছে এই আমাকে বোঝবার মতন একটা লোক এতদিনে বাড়িতে এলো। সত্যি কখনো একা লাগেনি। এখন আমি বিশ্বাস করি আমার বৌমা, আমার মেয়ে উজি আমার সাথে ছিল। ছিল আবার কি, এখন নেই? যে এখনো তোমার সাথে আছে, ভবিষ্যতেও থাকবে, সারা জীবন থাকবে মা। আচ্ছা বাবা, আচ্ছা ভুল হয়েছে, আছে, ছিল, থাকবে, তাই তো? শুধু আমার সঙ্গে কেন, গোটা পরিবারের সঙ্গেও থাকবে। এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই, আর সন্দেহ করবো না। কিন্তু শুধু কেউ যদি কান ভাঙিয়ে দেয়, তখন যদি আমি সন্দেহ করে ফেলি, তখন আচ্ছা আচ্ছা আমি আর কারোর কথা কান দেবো না, বকবো না, বকবো না, কথা দিলাম। সত্যি বলো। একদম বকবো না। এতেই আমার শান্তি। এই যে তুমি বললে, এতেই আমি শান্তি হলাম। তুমি খুশি তো আমি খুশি, বুঝতে পেরেছো? তুমি শুধু উজিকে বিশ্বাস করো, উজির উপর ভরসা রেখো। আর উজিকে তুমি ঠিকটা চিনেছো এতদিনে মা। তুমি আমার সব থেকে বড় শক্তি এই বাড়ির, বোঝো তো সেটা? ঠিক আছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে মা, এবার আমি আসি। কেমন? সাবধানে। ও ও ও একটা কথা, কি শোনো না। ঋষি না ঘুমোচ্ছে, আমি ওকে এখন ডাকিনি ভোরবেলা বলে, কিন্তু সবটাই জানে আমি যে বেরোচ্ছি। তুমি না একটু সাথে সাথে থেকো ওর। হ্যাঁ, আশেপাশে থেকে কখন ঘুম ভেঙে যাবে, খুব অস্থির অস্থির করছে, টেনশন করছে খুব। জানোই তো অফিসে কি ঘটছে, এই শুভেন্দু চক্রবর্তী এক চিলতে বাঁচতে দেবে না আমাদের। কিন্তু আমি তোমাকে বলছি মা, পাভেলের কেসটা আগে মিটে যাক, শুভেন্দু চক্রবর্তীর দিকটাও আমি দেখে নেব। অফিসে যাব, দরকার হলে বিজনেসে আমি ঢুকবো। আজকের পর থেকে ঋষিকে কখনো একা ছাড়বো না আমি মা। সারাক্ষণ কষ্ট পায়, টেনশন করে, ভয় পায়। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তোমার ছেলেকে আমি খারাপ থাকতে দেব না, এই উজি দেবে না, বুঝতে পেরেছো? তুমি বলবে তারপর আমি বিশ্বাস করব? আমি এটা জানি, আমি জানি বলেই তো উজি তোমার হাতে আমার ঋষিকে সঁপে দিয়েছি। হ্যাঁ, আমি জানি তো তুমি পারবে, আর কেউ পারবে না আমার ঋষিকে সামলে রাখতে। এতদিন সমস্ত বিপদ থেকে আগলে আগলে রেখেছো, তাই না? হ্যাঁ, তো একটা কথা, যদি কোনোদিন দেখি আমার ঋষির এতটুকু অযত্ন হয়েছে, অবহেলা হয়েছে, তখন কিন্তু আমার শাশুড়ি হয়ে যাবো আমি, তখন বকবো কিন্তু, বলে দিলাম। আমার ঋষির কষ্ট আমি একদম সইতে পারি না। আমি জানি, বকো, ঠিক আছে, মাথা পেতে নেবো আমি। আমি তাহলে আসি এখন। হ্যাঁ মা, সাবধানে সাবধানে, নিজেকে সামলে বাবা। হ্যাঁ, আশীর্বাদ আশীর্বাদ করো আমার।